যাইবা, তোমাকে যাইতে দেওয়া হবে না। কথা ঠিক কিনা? সাহাবীদের দোষ ধরা মানে কোরআনের দোষ ধরা, সাহাবীদের দোষ ধরা মানে ইসলামের দোষ ধরা, সাহাবীর দোষ ধরা মানে নবীর হাতের দোষ ধরা। এরা সাহাবীদের ভিতরে খুঁত লাগাইতে পারলে ইসলামের ভিতরে কলঙ্ক পরায় দিবে। কথা কোন ঠিক কিনা? আমরা মানি না সাহাবীদের খুঁত, আমরা মেনে নেব না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলে দিয়েছেন, আমার বন্ধুর সাহাবী যারা, আমার বন্ধুর সাথী যারা, এরা কাফেরদের বিরুদ্ধে প্রচন্ড বিদ্রোহ আপসীন, তবে নিজেদের বেলায় কলিজা ছিঁড়ে একে অপরকে খাওয়ায়। কথা কোন ঠিক কিনা? সাহাবী কাকে বলে? সাহেবুন এক বচন, সাহাবা, সেহাবা, আসহাবুন বহু বচন। সাহেবুন মানে সাথী, সাহেবুন মানে কি? সাথী, সঙ্গী, সহচর। আসহাবুন, সেহাবুন, সাহাবাতুন তার বহুবচন। সাহাবী কাকে বলে? সাহাবী কাকে বলে? মান লাকিয়ান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমান ওয়া মাতা আলা ইসলামিহি। সাহাবী ওই মনীষীকে বলে যিনি আল্লাহর হাবিবের হাতে ইসলাম সহকারে সাক্ষাৎ করেছেন এবং ইসলাম নিয়েই কবরে গেছে। সুবহানাল্লাহ। তাকে বলে সাহাবী। আল্লাহ 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 নবী বলেন, আল্লাহ আল্লাহ, আল্লাহর দোহাই, আল্লাহর দোহাই, লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি, আমার অবর্তমানে সাহাবীদের পিছনে তোমরা লাইগো না, সাহাবীর সমালোচনা করিও না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, যারা সাহাবীদেরকে ভালোবাসবে এরা আমি নবীকে ভালোবাসবে বলেই এদেরকে ভালোবাসবে। কথা কোন ঠিক কিনা? ওয়ামান আবগাযাহুম ফাবিবুগযি আবগাযাহুম, আর যারা সাহাবীদের সাথে বিদ্বেষ করবে মনে রাখতে হবে এরা আমি নবীর সাথে বিদ্বেষ করে। কথা কোন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম তাকওয়ার প্রথম স্থান অধিকার করেছিলেন। সাহাবায়ে কেরাম 100% তাকওয়ালা। কথা কোন ঠিক কিনা? 100% আল্লাহওয়ালা, খোদা ভীরু। এরা ইসলামকে সব সময় নিজেদের নফসের উপরে প্রাধান্য দিয়েছেন, ইসলামের জন্য অকাতরে জীবন দিয়েছেন, ইসলামের পতাকা অর্ধনমিত হতে দেন না। এই কথা কোন ঠিক কিনা? সাহাবায়ে কেরামের ঈমান আমাদের ঈমান। কথা ঠিক কিনা? সাহাবায়ে কেরামের ইসলাম আমাদের ইসলাম, সাহাবায়ে কেরামের ব্যাখ্যা আমাদের ব্যাখ্যা, সাহাবায়ে কেরামের তাফসীর আমাদের তাফসীর। একদল ভণ্ড বলে 1500 বছরের পুরান তাফসীর নাকি এখন চলে না, এরা ভার্সিটির মাল। জোরে কোন নাউযুবিল্লাহ। ভার্সিটির মালেরা স্টেজে বসে বলে 1500 বছর আগের তাফসীর এখন চলবে না, নতুন তাফসীর বলতে হবে। আমরা বলবো তোমার তাফসীর আস্থা করে নিক্ষেপ করা হবে, আমরা মানি না। কথা ঠিক কিনা? সাহাবায়ে কেরামের উপরে পণ্ডিতেম চলবে না। সাহাবায়ে কেরামের ঈমান আমাদের ঈমানের জন্য মানদণ্ড। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, ও জগৎবাসী আমার সাহাবীরা যেভাবে ঈমান এনেছে তোমরা সেইভাবে ঈমান আনো। কথা কোন ঠিক কিনা? আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান ওইভাবে আনো সাহাবায়ে কেরাম যেভাবে এনেছেন। তাহলে বুঝা গেল সাহাবায়ে কেরামের ঈমান আমাদের ঈমানের জন্য আইডল। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন, ফাইনা আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। আল্লাহ বলেন, ওই বেঈমানরা যদি সাহাবায়ে কেরাম তোমরা যেমনি ঈমান এনেছো তোমরা তারা ওইভাবে ঈমান আনতো, তারা নিশ্চিত হেদায়েত পাইতো। কথা কোন ঠিক কিনা? তাহলে বোঝা গেল সাহাবায়ে কেরামের ঈমান আমাদের ঈমানের জন্য মডেল, আইডল। কথা কোন ঠিক কিনা? সাহাবায়ে কেরামের আমল আমাদের আমলের জন্য আইডল। আল্লাহ বলেন, পরিষ্কার বলে দিয়েছেন, ওয়া মান ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াবতাগি গায়রা সাবিলিল মুমিনিন ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমার বন্ধুর পথ দেখানোর পরেও যারা অন্য পথ খুঁজে, সাহাবায়ে কেরামের রাস্তা না চলে অন্য পথ যারা খুঁজে, আল্লাহ নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, তুমি যেদিক যেতে চাও আমি তোমাকে সেই দিক ফিরিয়ে দিবে, যাও। তবে মনে রাখো, ওয়া নুসলিহি জাহান্নাম, অবশেষ তোমাকে দগ্ধ করব আমি জাহান্নামের আগুনে। কথা ঠিক কিনা? বোঝা গেল সাহাবায়ে কেরামের আমল থেকে সরার কোনো উপায় নাই। কথা ঠিক কিনা? সাহাবায়ে কেরামের ঈমান থেকে সরে নতুন কোন ঈমানের আইডল তৈরি করার ব্যবস্থা আমাদের নাই। কথা ঠিক কিনা?
আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার কোরআনের মধ্যে বলে দিয়েছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সাহাবায়ে কেরামের প্রতি সন্তুষ্ট, ওই সমস্ত ঈমানদারের প্রতি সন্তুষ্ট যারা আমার বন্ধুর হাতে বৃক্ষতলে সফা কি করেছে ইউবাইউনাকা তাহতাশ শাজারা, যারা শপথ বাক্য পড়েছে গাছের নিচে আপনার সঙ্গে, ওই সাহাবায়ে কেরামের প্রতি আমি সন্তুষ্ট। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ সাহাবায়ে কেরামের প্রতি সন্তুষ্ট বোধ করেছেন, সুতরাং এখান থেকে একচুল ছড়ার সুযোগ আমাদের নেই। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। হে আমার বন্ধু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে যখন দেখলেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের নেতৃত্বে 300 জন পলাইছে, কয়জন? 300 জন পালিয়ে গেছে। আল্লাহ হাবিব আফসোস করতেছিলেন, হাইরে মুনাফিকের দল, পলাইলে, এখন কেন পলাইলে? আসবে না যুদ্ধে, তোরা আগেই আসতে না, যুদ্ধ লাগার মুহূর্তে কেন ময়দান ছেড়ে চলে গেলি? আল্লাহ রাব্বি আফসোস করতেছিলেন। আল্লাহ সান্ত্বনা দিয়া বলছে, ইয়া আইয়ুহান নবী, আমার বন্ধু, হাসবুকাল্লাহ, আল্লাহ আপনার জন্য যথেষ্ট। ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন, আপনার চারপাশে যে ঈমানদার সাহাবীরা দাঁড়িয়ে রয়েছে এরাই যথেষ্ট, মুনাফিকদের দরকার নাই। কথা কোন ঠিক কিনা? কি বুঝলেন? ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন, এবং যারা আপনার অনুসরণ করে ঈমানদার সাহাবীরা এরাই যথেষ্ট, এর বাহিরে আপনার আর কাহারও দরকার নাই। এবার বুঝেন সাহাবায়ে কেরামের গুরুত্ব আল্লাহ কিভাবে দিয়েছেন। আল্লাহ নবী পরিষ্কার বলে দিয়েছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহর কসম, আল্লাহর শপথ, আমার সাহাবীদের ব্যাপারে সাবধান থাকিও। লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি, আমার পরে এদেরকে তোমরা টার্গেট বানাও না, সমালোচনা টার্গেট বানাও না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, শ্রেষ্ঠ যুগ আমার যুগ, অতঃপর তাদের সাথে যারা লাগোয়া তারা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, আল্লাহর হাবিব বলেন, ওই আল্লাহর কসম যার হাতে আমি নবীর জীবন, ওই আল্লাহর কসম খায়া বলছি যে আল্লাহর হাতে আমার জীবন, লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবা, আল্লাহর হাবিব হাদিসের মধ্যে ইরশাদ করেন, লাউ আনফাকা আহাদুকুম, তোমাদের কেউ যদি খরচ করে, দান করে, মিসলা উহুদিন যাহাবা, উহুদ পাহাড় বরাবর সোনা, উহুদ পাহাড় বরাবর সোনা, তোমাদের মধ্য হতে যদি কেউ উহুদ পাহাড় বরাবর স্বর্ণ দান করেন, মা আদরাকা মুদ্দা আহাদিহিম আও নসিফাহু, এরা কোনদিন সাহাবায়ে কেরামের এক মুদ সোনা দান করা অথবা আদাসের স্বর্ণ দানের সওয়াব তোমরা পাইবা না। আরব দেশে 8,500 পাহাড় আছে। কয় হাজার? খতিবে বাঙ্গালের আগমন, এলাকাবাসীর পক্ষ থেকে সিংহ পুরুষের আগমন, নারায়ে তাকবীর। আল্লাহর হাবিব বলেন, সাহাবায়ে কেরাম, লাউ আনফাকা আহাদুকুম, উম্মত আমার, তোমরা যদি কেউ খরচ করো, মিসলা উহুদিন যাহাবা, উহুদ পাহাড় বরাবর স্বর্ণ যদি দান করো, মা আদরাকা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফা, তোমাদের এই দান পৌঁছাবে না তাদের 1 কেজি 1 সের বরাবর অথবা আদাসের বরাবর। তুমি দিবা বিরাট বড় পাহাড় আর তারা দিবে 1 কেজি, তাদের ইখলাস এত দামি, তোমার পাহাড় বরাবর হয়েও তার 1 কেজির সমান হবে না। জোরে আল্লাহু আকবার। এত শান, এত মান সাহাবায়ে কেরামের। সর্বশ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর, কি নাম? এরপরে হযরত ওমর, এরপরে ওসমান, এরপরে হযরত আলী, এরপরে আশারায়ে মুবাশশারের অবশিষ্ট জন, এরপরে বদরে অংশগ্রহণকারী 313 জন, এরপরে উহুদের সাহাবায়ে কেরাম, এরপরে বায়াতের রিজওয়ানে অংশগ্রহণকারী সাহাবায়ে কেরাম। যখন আল্লাহু আকবার। এরপরে আস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার,
আনসারদের মধ্যে দুই আকবায় যারা অংশগ্রহণ করেছেন তারা অন্যতম। মেয়েদের মধ্যে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক নম্বর, এরপরে হযরতে খাদিজাতুল কুবরা, এরপরে হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাহাবায়ে কেরাম এশার পরে আমলের হিসাব হবে। আজকে জানাজায় গিয়েছিল কে? আবু বকর বলে আমি। আল্লাহু আকবার। আজকে রোজা রাখছো কে? আবু বকর বলে আমি। আজকে এতিমরে খাওয়াইছো কে? আবু বকর বলে আমি। আজকে অসুস্থকে দেখতে গিয়েছিলে কে? আবু বকর বলে আমি। রাসূল বলে চারটা কাজ যে ব্যক্তি করছে সে নির্গত জান্নাতি। আল্লাহু আকবার। এক একটা সাহাবায়ে কেরাম স্বাধীন হয়েছে দেশ 53 বছর, এখনো সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য দেশ স্বাধীন হয়েছিল। 53 বছরে সাম্য কারে কয়? বাংলার মুসলমান দেখে নাই। কথা ঠিক কিনা? কারণ বৈষম্যে ভরা সাম্য যদি প্রতিষ্ঠা করতে হয় সাহাবায়ে কেরামের ইনসাফ সাম্য আনতে হবে। কথা কোন ঠিক কিনা? ওমর রওনা করছে জেরুজালেম, গোলামরে নিচে সাথে। গোলাম এক মঞ্জিল টানছে, ওমর কয় তুই ঘোড়ায় উঠে বস, আমি টানব। হযরত আপনি অর্ধেক জাহানের বাদশা, আপনি ঘোড়ায় উঠে বসবেন, আপনি বসবেন আমি টানব, আপনি বসবেন আমি টানব। ওমর বলে এটা সাম্য, এটা সাহাবায়ে কেরামের আমল। আমার কবরে আমি যাব, তোর কবরে তুই যাবে, আল্লাহর দরবারে আমি জবাব দিয়ে পারবো না। আল্লাহু আকবার। এইভাবে ওই জেরুজালেম পর্যন্ত গেল। সর্বশেষ উমরের টানার ফালা, গোলামের বসে থাকার ফালা। গোলাম কফায় ধরে, হুজুর যাওয়ার টাইমে আপনি ডবল টাইম নেন, তারপরও এখন আমার একটু টানতে দেন। আপনাকে ফুলের মালা পরানোর জন্য ইহুদি কর্তৃপক্ষ দাঁড়ায় রয়েছে। উমর কয় এইটাই ইসলামের সাম্য, এইটাই মানবিক মর্যাদা, এইটাই আমাদের কাবু করার কায়দা, এটাকে ব্যতিক্রম করা যাবে না, আল্লাহ মেনে নেবে না। ও বন্ধু, উমরে গোলাম লেগাম ধরে টানে, গোলাম বসে রয়েছে। ইহুদি কর্তৃপক্ষ গোলামরে মালা পরায়, গোলামরে সালাম জানায়, অভ্যর্থনা জানায়। গোলাম কয় বাবা আমি না, অর্ধেক জাহানের বাদশা উটের লেগাম ধরে টানে, উনাকে রিসিপশন করো। আল্লাহু আকবার। ইহুদিরা অর্ধেক জাহানের বাদশা উটের লেগাম ধরে টানে, এটা কি সত্য? কয় হ। জিজ্ঞেস করে আপনি নি অর্ধ জাহানের বাদশা? ওমর কয় কালো, মানুষ তো কয়। আল্লাহু আকবার। ইহুদি কর্তৃপক্ষের শিবিরে কম্পন ধরছে, এই জন্যই তো তুমি অর্ধেক জাহানের বাদশা। এ মুসলমান 1,55,000 বাংলা ঠিক করা গেল না, আর ওমর 2,55,00,000 বর্গ মাইলকে সোজা করে ফেলাইছে। কথা কোন ঠিক কিনা? এটাই ইসলাম, এটাই সাম্য। এই জন্য সাহাবায়ে কেরামের নিজাম ছাড়া আমাদের কোনো উপায় নাই। সিদ্দিক আকবর জীবনের সব কিছু করার পরও শেষ রাত্রে কান্ত, খুজবি লুতফিক ইয়া এলাহি, খুজবি লুতফিক ইয়া এলাহি, মাল্লাহু জাতুন কলিল, মুফলিসান বিসসিদকি ইয়াতি ইনদা বাবিক ইয়া আজলিল, যামবুহু যামবুন আযীমুন ফাগফিরিজ যামবাল আজিম, ইন্নাহু শাখসুন গরীবুন মুযনিবুন আবদুন জলিল, আইনা মূসা আইনা ঈসা আইনা ইয়াহইয়া আইনা নূহ, আইনা ইয়া সিদ্দীক আসিন তুব ইলাল্লাহিল জাযীল, আনতা শাফিন আনতা কাফিন ফি মুহিম্মাতিল উমুর, আনতা রাব্বি আনতা হাসবি ফি মুহিম্মাতিল উমুর। আল্লাহু আকবার। এই জন্য সাহাবায়ে কেরামের নমুনায় হযরত আবু বকর বললেন, নবী গো আমার আনতে কইছেন, আমি সালাত শট একটা পড়ছি, বেগমরা একটা পড়াইছি, এছাড়া ঘরে কিছু রাইখা আসি নাই, সব ইসলামের জন্য হাজির করলাম। যারা কোন সুবহানাল্লাহ। তুমি ঘরে কি রাইখা আসছো? আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাইখা আসছি। উমর তুমি কি দিবা? উমর কান্দে, রাসূল গম জীবনে আবু বকরের সাথে পারি নাই, আজকে নিয়ত করছিলাম আবু বকরকে যেমনি ওভারটেক করবো, আজকে পারবো না। কয় কেন? আমি নিয়ত করছি জীবনের স্থাবর অস্থাবর অর্ধেক সম্পদ দিয়ে দিব, কিন্তু আবু বকর তো ফুল দিয়ে দিছে, আমি তো আর পারলাম না। উসমান তুমি কি দিবা? আলী বলো, আলী কয় 4 ভাগের 1 ভাগ। উসমান আপনি কি দিবেন? উসমান বলে কি দিব এটা জানার দরকার না, আপনি কি লাগবে বলেন, আমি তাই দিয়া দিব ইনশাআল্লাহ। হযরত উসমান বলে ওই যুদ্ধ
যুদ্ধে যাওয়ার জন্য যতগুলো ঘোড়া লাগে আমি একা দিব, আল্লাহু আকবার। ঘোড়ার আসা যাওয়ার খরচ আমি দিব, মুজাহিদদের খরচ আমি দিব, ডাল তরবারির খরচ আমি দিব, এত এত সোনা গয়না দিব। এইভাবে 7 সমুদ্র পার হয়ে ইসলাম বাংলাদেশ পর্যন্ত আইছে, এমনি আসে না। এই কথা ঠিক না? সাহাবায়ে কেরামের নমুনায় জানমালের কুরবানি করতে কারা কারা রাজি আছো? হাত বাড়াও। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, মুআজ্জাজ মেহমান বসায় রেখে অত্যন্ত বেয়াদবি, তারপরেও মহতামিম সুজা আহমদ বরকাতুহুম আরজ করেছেন, হুজুর 11 লাখ টাকা শুধু চাউলের দোকানদার আমাদের কাছে বাকি পায়। কবে যে বন্ধ করে দেয় রিজিক আর পোলাপান উপোস থাকে আমি তো বুঝতে পারতেছি না। এই জন্য আপনাদের কাছে অন্যান্য বছরের মতো 5 মিনিটের ভিতরে হুজুর উপস্থিত আছেন, হুজুরকে নিয়ে আসছেন হুজুরের দোয়ার জন্য। কারা কারা দেবেন? 10টা বস্তা চাউল দিবেন। একজন আল্লাহর বান্দা বলেন। আমাদের মুফতি সাহেব দামাত বরকাতুহু বহু মাদ্রাসা শাইখুল হাদিস, উনি কয় মাদ্রাসা শাইখুল হাদিস গণ্য করলেও আমার অনেক সময় লাগবে। সোজা কই টাঙ্গাইল দুলেশ্বর থেকে লইয়া, বোয়ালির থেকে লইয়া, গাজীপুরের বরুলিয়ার থেকে লইয়া, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, এই 5-6 ডিস্ট্রিক্টের মধ্যে অনেক কম মাদ্রাসা আছে যেখানে শাইখুল হাদিস সাহেব পড়ায় না। মুফতি আহমদের সাহেব, আল্লাহু আকবার। এই আল্লাহর পিয়ারা বান্দা, আল্লাহর বান্দা তো প্রতি বছরে যায় হজে, আল্লাহর বান্দিও গেছে বারবার। সেই চয়েদের নাকের ফুলটা মাদ্রাসার জন্য খুলে দিয়েছে, যেরকম আলহামদুলিল্লাহ, যেরকম আল্লাহু আকবার। আল্লাহ তার বংশের মধ্যে হাজার হাজার আলেম উলামা, মুফতি মুহাদ্দিস তৈরি করে দেন, যেরকম আমিন। মুহতামিম হুজুর আহলিয়াও দিয়েছেন নাকফুল, আল্লাহ তুমি কবুল করো, যেরকম আমিন। বাজান রে, 10টা চাউলের প্যাকেট, যার মূল্য আনুমানিক 20,000 টাকায় ধরলাম, 25 কেজি করে। 10টা চাউলের প্যাকেট দিবেন। একজন আল্লাহর বান্দা বলেন, একজন দাঁড়ায় পড়েন বিসমিল্লাহ বলে যে হুজুর ইনশাআল্লাহ আমি 10 বস্তা চাউল দিব। সময় একদম নেই, হুজুরে এসে গেছেন। হুজুরে কোথাও এসে 1 মিনিট বসে থাকেন আমি জানি, সোজা মাইকটা নাই হুজুরে, শুধু প্রতিষ্ঠানের খাতিরে আল্লাহর বান্দা একটু একটু চা খাচ্ছেন, পান খাচ্ছেন। একজন আল্লাহর বান্দা বলেন যে হুজুর ইনশাআল্লাহ এই মাদ্রাসায় 90টা ছেলে হাফেজ আলেম, মুফতিদের মাথায় 90টা ছেলের মাথায় হাফিজ হুজুর একটু আগে পাগড়ি পরাইছেন। দিলটা ঠান্ডা হয়ে গেছে পরিবেশ দেখে। এদের খাবারের জন্য বাবা এমন সুযোগ পাইবা না, এটা সুবর্ণ সুযোগ। একজন হাত বাড়ায় বলেন হুজুর ইনশাআল্লাহ আমি 10 বস্তা চাউল দিব, 20,000 টাকা। একজন আল্লাহর বান্দা বলেন, লাফ দিয়ে দাঁড়ায় পড়েন, হাতটা উঁচু করেন যে হুজুর ইনশাআল্লাহ আমি আমার যাকাত ফান্ড থেকে রমজান মাসে এতিমদের জন্য 10টা চাউলের প্যাকেট দিব। একজন আল্লাহর বান্দা বলেন বিসমিল্লাহ, কয়েকজন বলে ফেলেন দেখি। হাজার হাজার জনতার মধ্যে একজন হাত উঁচু করেন, একটা লোক চাই, 2টা না, একটা লোক বলেন মেহেরবানি করে। একজন বলেন হুজুর ইনশাআল্লাহ আমি লিল্লাহি তাকবীর। কি নাম? নাম বলেন, ওই নামটা হয় কি নাম ভাইয়া? মোহাম্মদ নাজমুল ভাই, 10 বস্তা, যেরকম মারহাবা। কি নাম? আমিনুল্লাহ সাহেব, 10 বস্তা, যেরকম মারহাবা। এদিক দিয়ে একজন, কি নাম? কি নাম? 2 জন, মাশাআল্লাহ। নাজমুল ভাই, আমিনুল্লাহ ভাই। আর কে আছেন? আর কোন আল্লাহর বান্দা আছেন থাকলে বলেন। বেশি না তো, 20,000 টাকা। যারা 10 বস্তা দেবেন এই বস্তাগুলো হবে 25 কেজি, 25 কেজির। তাহলে একজন আল্লাহর বান্দার নাম বলবেন না, সেও 10 বস্তা, যেরকম মারহাবা। আল্লাহ কবুল করে, যেরকম আমিন। আল্লাহ মঞ্জুর করে, হায়াতে বরকত দাও। ডাক্তার নাসির সাহেব 10 বস্তা, ডাক্তার নাসির সাহেব 10 বস্তা, যেরকম মারহাবা। ইয়া আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, হায়াতে বরকত দাও, সুস্থতে বরকত দাও, ইজ্জতে বরকত, পরকাল তোরা নিও কষ্ট দিও না, আমিন। 7 জন হয়েছে, তাহলে আরেকজন হয়ে যাক। আমার ডাক্তার ইলিয়াস সাহেব আছে, ওই আমগো স্বদেশের ইলিয়াস সাহেব আছে, আছে তো। ডাক্তার ইলিয়াস সাহেব স্বদেশ হাসপাতালের ডাইরেক্টর, বড় মাপের সার্জারি ডাক্তার। লেখেন ইলিয়াস সাহেবের নামে 10 বস্তা। আল্লাহ কবুল, আল্লাহ কবুল করেন। আমি বলে দেবো ফোনে ইনশাআল্লাহ। আমার ভাই অনেক দিলওয়ালা, আমার সপরিবারে হজ করছেন এবছর, অত্যন্ত এই জন্য আমি ফোন দিয়ে আনছি, খাইছে এখানে। লেখেন, তাহলে 5 জন হয়ে গেল। আল্লাহ তুমি কবুল করো, যেরকম আমিন। 50 বস্তা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীর নামে 10টা আল্লাহর বান্দা 10,000 করে টাকা। 5 বস্তা চাউল, 5 বস্তা চাউল, মাত্র 10,000 টাকা। 2 মিনিটের মধ্যে শেষ করতে হবে। হুজুরকে মাইক দিতে হবে। প্রথম বলেন যে হুজুর আমি 5 বস্তা দিব, 10,000 টাকা। 10 নাম ছাড়া একজন আল্লাহর বান্দা 1,000 টাকা দিচ্ছে। আল্লাহ তুমি কবুল করো। একজন কন্যা দে, হুজুর 5টা বস্তা দিব নে, 10,000 টাকা। একজন কয়েলেন বিসমিল্লাহ, একজন হোক বিসমিল্লাহ, একজন শুরু করে দেন।
ওই নাজমুল ভাই শুরু করছে, এখন 5 জন হয়ে গেছে। একজন আরম্ভ করেন যে হুজুর ইনশাআল্লাহ 10,000 টাকা দেব, 10,000 টাকা বলেন ইনশাআল্লাহ। 5 বস্তা চাউল ইনশাআল্লাহ, আল্লাহ বরকত দিবেন। একটা আল্লাহর বান্দা হাত বাড়ান, কে আছেন? নাই রে বাবা, একজন হবে না, মেহেরবানি করে একজন বলেন যে ইনশাআল্লাহ হুজুর আমি 10,000 টাকা রমজান মাসে যাকাত ফান্ড থেকে এই এতিম বাচ্চাদের খাবারের জন্য আমি দেব ইনশাআল্লাহ। একজন আল্লাহর বান্দা বলেন মাশাআল্লাহ। হ্যাঁ, কি নাম? মোহাম্মদ আব্দুল মজিদ ভাই, আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। আল্লাহ মঞ্জুর করো, জোরে কোন আমিন। এক বস্তা চাউল 2,000 টাকা, 25 কেজি 2,000 টাকা এক বস্তা চাউল। নগদ কারা দিবেন? যদি হুজুরের হাতে আইসা দিতে মন চায় সামনে আসতে পারেন, এরপরে সামনে বসে হুজুরের বয়ান শুনবেন। এক বস্তা চাউল অথবা 1,000 টাকা কারা দিবেন? দয়া করে একটু হাতটা উঁচু করেন দেখি। হুজুর আমি 1,000 টাকা দিব, আমি এক বস্তা চাউলের টাকা দিব, আমি 2,000 টাকা দিব। যারা দিবেন দয়া করে একটু দাঁড়ান দেখি। দাঁড়াইলে আপনাকে ইনশাল্লাহ সামনে আসতে দেওয়া হবে। দয়া করে নগদ যারা নগদ দিবেন সামনে এসে পড়েন। আর যারা লেখাইবেন তাড়াতাড়ি 1 মিনিটের মধ্যে লেখেন। কি নাম? মেহেরবানি করে বলুন, মেহেরবানি করে বলুন। ওই যে এক ভাই পিছনে, কি দিবেন বলেন, মেহেরবানি করে বলেন। 2,000 টাকা এক বস্তা চাউল। আর যারা 50 কেজি বস্তা চাউল দিবেন, 50 কেজি আনুমানিক 3700 টাকা, 4,000 টাকার কাছাকাছি। বছরে একটা চাউলের বস্তা দিবেন, বছরে একটা চাউলের বস্তা দিবেন। আরেক ভাই নাম ছাড়া 1,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। হায়াতে বরকত দাও, সুস্থতা বরকত দাও, ইজ্জতে বরকত, পরকাল তোরা নিয়ে কষ্ট দিও না, আমিন। মাশাআল্লাহ। বাবা নাই যার, মাও নাই যার, সংসারে দুঃখ কষ্ট দিও না গো কবরে। নিজের পিতা মাতার জন্য, মা বাবার জন্য মেহেরবানি করে একটা চাউলের বস্তা দিবেন। কে আছেন? একটা চাউলের বস্তা, নামটা লেখায় দেন। হুজুর একটা চাউলের বস্তা দিব, কে আছেন? একটু হাতটা উঁচু করেন দেখি, উঁচু করেন মেহেরবানি করে। বেশিরভাগে তালেবুল ইলম। কোত্থেকে দিব এরা? যারা 1,000, 2,000, 500 করে নগদ দিবেন, আপনারা মেহেরবানি করে ব্যাগ নিয়ে ঢুকে পড়েন। হুজুরকে বিরক্ত করা আর ঠিক হচ্ছে না। একটু ব্যাগ আসেনি আপনাদের কাছে? ব্যাগ নিয়ে মেহেরবানি করে ঢুকে পড়েন। 2 মিনিটের মধ্যে শেষ করেন, ব্যাগ ছেড়ে দেন। 1,000, 2,000, 500, 100, 200 কওমি মাদ্রাসা ব্যাগ আছে। ওই যে আমাদের ভাইদের হাতে ব্যাগ আছে। বিসমিল্লাহ, সবাই বিসমিল্লাহ বলে পকেট হাত দেন। দয়া করে বিসমিল্লাহ বলে পকেট হাত দেন। একজন বাদ থাকবে না। তাহলে বলেন তোমাদের সংখ্যা বেশি, তোমরাও দাও। তোমাদের 10 টাকার অনেক বরকত, আল্লাহ এলেমে বরকত দিবে। হুজুর দোয়া করবেন। তোমরা তাহলে বলেন তোমরা 20-50 টাকা করে দাও। তোমরা না দিলে তো লুকেই নেই, তোমরা দিতে হবে। তাহলে বলেন তোমাদের হাতে অনেক বরকত। তোমাদের খরচের একদিনের নাস্তার পয়সা দিয়ে দাও, একদিনের নাস্তার পয়সা দিয়ে দাও। 50 টাকা, 20 টাকা। লিল্লাহি তাকবীর। ডাক্তার নাসির সাহেব নগদ 5,000 টাকা দিয়েছেন, বাকিটা পরে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনি কবুল করেন, মাশাআল্লাহ। আল্লাহ মঞ্জুর করেন হায়াত। ইঞ্জিনিয়ার রবিউল আমিন খোকন ভাই, হাই স্কুল রোড, 5 বস্তা দিবেন। রবিউল আমিন খোকন সাহেব ইঞ্জিনিয়ার, 5 বস্তা চাউল আল্লাহ কবুল করেন। হাই স্কুল রোড ওনার বাসা, মাশাআল্লাহ। আমাদের বাচ্চারা রুমাল নিয়ে ওই যে ব্যাগ নিয়ে গেছে, ব্যাগের মধ্যে সবাই দেন, মাশাআল্লাহ। মেহেরবানি করে ব্যাগের মধ্যে সবাই দিয়ে দেন। 1 মিনিটের মধ্যে আসেন, তাড়াতাড়ি আসেন। আপনাদের একটু গুছাই আমি হুজুরকে মাইক দিয়ে দিব। আমাদের সামনে আমাদের প্রধান মেহমান এবং সর্বশেষ মেহমান, গুরুত্বপূর্ণ আলোচনা রেখে হযরতের হাতে দোয়া হবে। এই গুরুত্বপূর্ণ অধিবেশনে যারা রাস্তাঘাটে, দোকানপাটে, যে যেখানে আসি, দয়া করে সব ভিতরে ঢোকেন। আরো চাপায় বসেন, একটু চাপায় বসেন। এখানে মাঠটা অনেক ছোট, একটু চাপায় না বসলে উপায় নেই। ভাবে আগান, জলদি আগান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।